প্রয়োজনের সময় আমরা অনেকেই টিন সার্টিফিকেট করেছি, কিন্তু টিন সার্টিফিকেটটি হারিয়ে গিয়েছে, টিন সার্টিফিকেটের নাম্বার নাই। আপনার টিনের সাইটে লগ ইন করতে গেলে আইডি পাসওয়ার্ডও মনে পড়ছে না। নো টেনশন, আপনি পুনরায় টিন সার্টিফিকেট নিতে পারবেন, জাস্ট কিছু প্রসিডিউর ফলো করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা একটু হলেও হেল্প পেয়ে থাকবেন। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। প্রথমে আপনি আপনার ফোনের প্রথমে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে লিখবেন TIN স্পেস CERTIFICATE স্পেস, তারপর লিখবেন অনলাইন, অর্থাৎ টিন সার্টিফিকেট অনলাইন লিখে আপনি সার্চ করে দিবেন। এরকম আসবে গভর্নমেন্টের পোর্টাল। তো আপনারা লগ ইন টিন রেজিস্ট্রেশন, এখানে আপনাদের প্রথমত ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং এইরকম দেখতে পারবেন। আপনাকে এখান থেকে জুম করে নিতে হবে। জুম করে নিলে আপনার যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড মনে নাই, তো সেক্ষেত্রে জাস্ট একটু জুম করা অবস্থায় আপনি ডানের দিকে চলে যাবেন। ডানের দিকে গেলে এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকবার জুম করে নেবেন। জুম করে নিলে এখানে দুইটা অপশান দেখতে পারবেন, ফরগেট মাই ইউজার নেম এবং ফরগেট মাই পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই যদি ভুলে যান, তো আমরা প্রথমে ইউজার নেম অপশানে দিয়ে তারপর নেক্সট অপশানে প্রেস করে দিব। ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো এইরকম আসবে। আসার পরে এখানে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে, টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের সময় পূর্বে যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, ওই নাম্বারটা আপনাকে দিতে হবে। দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে নিচের দিকে একটা ভেরিফিকেশন লেটার্স বা ক্যাপচা কোড আছে। তো এই ক্যাপচা কোড আপনাকে এখানে দিয়ে দিতে হবে। বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের, ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের ইংরেজিতে, বা 1 2 3 থাকলে সেটাই। তারপর নিচের দিকে নেক্সট অপশানে প্রেস করে দেবেন। তারপর এইখান থেকে হোয়াটস ইয়োর ফেভারেট কালার, অর্থাৎ টিন সার্টিফিকেট করার সময় যে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়, ওই অ্যান্সারটা এখানে পুনরায় দিতে হবে এবং সেটা কিন্তু মিল থাকতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড মি পাসওয়ার্ড অপশানে প্রেস করে দিচ্ছি। তারপর এইরকম আসবে টাইপ ইয়োর ভেরিফিকেশন কোড। তো আপনি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। আপনার ওটিপি আপনি দিবেন, আমার ওটিপি আমি দিব। তারপরে এইখান থেকে আপনার যে ফোন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করেছিলেন, ওই ফোন নাম্বারটা পুনরায় দিবেন। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দেওয়ার পরবর্তীতে নিচের দিকে সাবমিট অপশান দেখতে পারবেন, সেখানে প্রেস করে দিবেন। তো আপনার ইউজার আইডি বা ইউজার নেম যেটা, সেটা আপনি রিকভারি করতে পারবেন। আমি সিকিউরিটি পারপাসে এখানে জাস্ট ব্লার করে রেখেছি। তারপর আপনি আবারও পুনরায় টিন সার্টিফিকেটের সাইটে আসলে এখান থেকে ডানে গেলে ফরগেট পাসওয়ার্ড অপশান দেখতে পারবেন, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবারও জুম করে নেবেন। তারপর ফরগেট মাই পাসওয়ার্ড অপশান দেখতে পারবেন। এখন এইটার কাজই আমাদের করতে হবে। তো ফরগেট মাই পাসওয়ার্ড অপশান থাকবে, তার পরবর্তীতে আপনি নেক্সট অপশানটাতে প্রেস করে দিবেন। তো এইখান থেকে আপনার যেহেতু ইউজার আইডিটা আগে রিকভারি করে নিয়েছি, সেই ইউজার আইডিটা এখানে দিয়ে দিব। তারপর এখানে উপর দিকে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা দিয়ে দিব। আপনারটা আপনি দিবেন, আমারটা আমি দিব। তো ক্যাপচা কোডটা আমি দিয়ে নিচ্ছি, অলরেডি দেখতেই পাচ্ছেন। তো আমি সব কিছু ইনফরমেশন দিয়ে নেক্সটে প্রেস করে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন টাইপ দ্য ভেরিফিকেশন কোড। আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, যেই ফোন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করেছিলেন। তো দেখতেই পাচ্ছেন আপনার কোড আপনি দিবেন, আমার কোড আমি দিচ্ছি। প্রত্যেকের কোড কিন্তু ভিন্ন হবে, আমার কোড আপনি দিয়ে লাভ করতে পারবেন না। তারপর রিকভার মাই অ্যাকাউন্ট অপশানে প্রেস করুন। তো সব কিছু ইনফরমেশান যদি আপনার ঠিক থাকে, তাহলে নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবেন, তারপর রিটাইপ করবেন ওই একই পাসওয়ার্ড। আমি এটা মুছে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতন দিবেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি। তারপর সাবমিট অপশানে প্রেস করবেন। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেন কন্টিনিউ। তো আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড উভয়টা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে নিচের দিকে লগ ইন অপশান আছে, আপনি জাস্ট লগ ইন করে নিন। নো টেনশান, আপনার পূর্বের টিন সার্টিফিকেট নাম্বারই পাবেন। বামে এখানে দেখতে পাচ্ছেন ভিউ টিন সার্টিফিকেট, এই অপশানটাতে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার টিন সার্টিফিকেট আপনার সামনে ওপেন হবে। তারপর এইখান থেকে সেভ সার্টিফিকেট বা সেন্ড ইমেইল সার্টিফিকেট, তো এই ডিটেলসগুলো আপনি পূরণ করবেন। পূরণ করলে আশা করি আপনি আপনার টিন সার্টিফিকেট পুনরায় পাবেন। আপনার টিন সার্টিফিকেট আছে, পূর্বের টিন সার্টিফিকেট হারিয়ে গেছে, আপনার ফোন নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা মনে নাই, আপনি ওই সময় সিকিউরিটি অ্যান্সার কী দিয়েছিলেন এগুলোও মনে নাই। তো এক্ষেত্রে আপনি পুনরায় ওই টিন সার্টিফিকেট নিতে গেলে অবশ্যই কিন্তু আপনার যে নির্দিষ্ট কর অঞ্চল, আপনি যেখানে থাকেন সেই কর অঞ্চলে আপনাকে সরাসরি যেতে হবে। গিয়ে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট দিয়ে টিন সার্টিফিকেট করেন, সেগুলা প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার
ওই কর অফিসে গিয়ে দিয়ে তার পরবর্তীতে ম্যানুয়ালিভাবে বের করে নিতে হবে।